হাইকোর্ট আজকে স্পষ্ট করে দিয়েছে একটা বিষয় যে কোনো শিক্ষক শিক্ষাকর্মীর বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ, এবং পুলিশকে ধীরে চলো নীতি নিতে হবে এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে। কীভাবে দেখছেন? দেখুন, প্রথম পুলিশ লাঠিচার্জ হয় আমাদের কসবা থানায়, তো সেখানে ডিআই অফিসে লাঠিচার্জ হয়। তখনও পরবর্তীকালে নির্দেশ আসে যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী আছে তাদের উপর কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, কারণ আমাদের আন্দোলনে বসার কথা ছিল না। আন্দোলন বসেছি এখানে রাজ্য সরকার, কমিশন এবং পর্ষদ, যারা নিজেদের মানে ক্ষেত্রটা কখনো গাফিলতি করতে পারে না, কারণ তাদের দোষে আজকে আমরা চাকরি হারা হয়েছি। কারণ আমরা বা কেউই মানে টেন্টেড নই এবং আমাদের নামে কোনো অ্যালিগেশন নেই এবং আমরা কাউকে টাকা দিয়ে চাকরিটা পাইনি এবং সেটা আমরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে এসেছি। এবং আমি যেহেতু 9, 10-এর একজন শিক্ষিকা, আমার কাছে ওএমআরও আছে এবং সেই ওএমআর দিয়েছে কারা? সিবিআই। এবং যে সিবিআইকে আমরা সর্বোচ্চ তদন্তকারী নিয়ামক সংস্থাভাবে আজকে হঠাৎ তাদের কারণেই যেখানে দুর্নীতি প্রমাণিত হয়েছে তাদের কথা অনুসারে, সেখানেই অথচ দুর্নীতি যারা টেন্টেড হলো তাদের চাকরিটা বহাল রইল না, অথচ আমাদের চাকরি নাকি বহাল রাখা যাবে। এটা তো গেল তার বিচার ব্যবস্থার রায়। কিন্তু বর্তমানে হাইকোর্টের রায় যেটা বলা হয়েছে যে আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, এটা অবশ্যই একটা পজিটিভ দিক। কারণ বলা হচ্ছে আমরা নাকি নাটক করছি, আমরা নাকি গুন্ডা বাহিনী, কারণ আমাদের হাতে চক, ডাস্টার আর পেন পেন্সিল ছাড়া কিছু থাকে না। আমরা স্কুলে যেতে অভ্যস্ত, আমরা রাস্তার আন্দোলন বুঝি না, রাস্তার লড়াই বুঝি না, কারণ রাস্তা আমাদেরকে আজকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আমি শান্তিতে বাড়িতে বসে থাকতে পারি না এবং এটাও বলা হয়েছে আমরা নাকি সমস্ত সাহায্য আমাদের করা হবে, আমরা কেন তাড়াহুড়ো করছি। যেখানে একটা বছর ধরে আজকে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে দুটো চক করে আমার চাকরিটা চলে গেছে, যেখানে কাল আমার আমি একজন সিঙ্গেল মাদার, যেখানে আমার বাচ্চার সমস্ত দায়িত্ব, কারণ এটা সংবিধানেই বলা আছে যে আমার বাচ্চার দায়িত্ব, তার নিরাপত্তা, সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য সব আমার ওপর বর্তায়। এটাও বলা হয়েছে বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান সরিয়ে নিয়ে গিয়ে সেন্ট্রাল পার্কে যে সুইমিং পুল রয়েছে সেখানে ব্যবস্থা করা হবে, 200 জন একসঙ্গে পর্যায়ভিত্তিকভাবে সেখানে অবস্থান করতে পারবেন। এই বিষয়ে কী ভাবছেন? এখান থেকে অবস্থান সরিয়ে নিয়ে যাবেন সেখানে? এটা তো আলোচনা সাপেক্ষ। হাইকোর্টের রায় যদি আমাদের কাছে এসে পৌঁছয় সেটা আমরা অস্বীকার করতে কখনোই পারি না, তো সেটা আমরা মানতে বাধ্য। তবে অবস্থান বিক্ষোভ কোথায় চলবে এবং কতক্ষণ অবস্থান চলবে এবং আন্দোলনও চলবে যতক্ষণটা আমি আমার স্কুলে ফিরতে পারছি এবং সম্মানের সঙ্গে ফিরতে পারছি, আমার রিটায়ারমেন্টের ডেট পর্যন্ত ফিরতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান চলবে। কিন্তু এই 31 ডিসেম্বর পর্যন্ত করলো, তারপর আমাকে ছাঁটাই করে দিল, সেটাতে আমি কখনো মানতে রাজি নই। আবার পরীক্ষা, এবং এটা পরীক্ষা নিয়ে বারবার বলা হচ্ছে যে কেন পরীক্ষা দেবো না, কারণ আমি পরীক্ষা দিতে রাজি আছি। আমি বারবার বলছি আমি পরীক্ষা দিতে রাজি আছি। কোন পরীক্ষা দেবো? আমাকে প্রমোশনের জন্য পরীক্ষা দেওয়া হোক, আমাকে হেড স্যার, যারা স্যার ম্যাডামরা আছে, হেড স্যার, হেডমি সবার পরীক্ষা নেওয়া হোক, আমরা বারবার পরীক্ষা দিতে রাজি আছি। কিন্তু আমি আজকে 10 বছর, আমার পরীক্ষা হচ্ছে 2016 সালে, আজকে আমি 2025 সালে, আমার সমস্ত কিছু অবস্থান একরকম নেই। এসএসসির পরীক্ষার পড়া আর এই এমনি স্কুলের পড়া অনেক তফাৎ আছে। আমি স্কুলে 5 থেকে 10 পড়াই, সেখান থেকে আমার পরীক্ষা নেওয়া হোক, আমি প্রতিদিন পরীক্ষা দিতে রাজি আছি, আমার ছাত্রছাত্রীদেরকে আমার পড়ানোর ক্ষমতা আছে কিনা। কিন্তু আজকে যেখানে আমার কোনো দোষ রইল না, সেই দোষে চাকরিটা চলে যাবে। আবার বলা হবে যে পরীক্ষা নিয়ে তোমাকে বসাবো, এবং কারা নেবে? সেই এসএসসি, যে এসএসসি দুর্নীতির জন্যই চাকরি গেছে। তাহলে তাদের যারা দোষ করলো তাদের কোনো শাস্তি নেই, আমরা যারা দোষ করলাম না তাদের শাস্তি হলো। আদালতের তরফে এটাও বলা হয়েছে যে মানে এই আন্দোলনের প্রতি যারা আন্দোলন করছেন তাদের প্রতি আদালত সমব্যথী, এবং এটাও বলেছে আদালত যে এমন ব্যবহার করুন যাতে শিক্ষকদের সম্মান থাকে।